সুন্নি আসলে কারা, সুন্নি হাকিকাতে কারা, সুন্নি বাস্তবে কারা। তো দেখবেন বেরাদার, যখন বেরাদার একাধিক দল সবাই নিজেকে বাঁচানোর জন্য সুন্নি বলে দাবি করতেছে, তখন আপনারা সুন্নির পাশাপাশি বেরেলভি শব্দ যুক্ত করে সুন্নি বেরেলভি বলে দিবেন। কেন? কারণ আসল যারা সুন্নি হবে, খাঁটি যারা সুন্নি হবে, বাস্তবে যারা সুন্নি হবে, হাকিকাতে যারা সুন্নি হবে, তাদের সম্পর্ক, তাদের কন্ট্যাক্ট, তাদের লিংক, তাদের যোগাযোগ বেরেলি শরীফে আলা হযরতের সঙ্গে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। পৃথিবীতে হাজার দল থাকবে, সুন্নি বলে দাবি করতেই পারে, কিন্তু আসল সুন্নি, আসল সুন্নি, খাঁটি সুন্নি বলে তখনই গণ্য হবে যখন নিজেকে পরিচয় দেওয়ার সময় বলবে সুন্নি তো সুন্নি, আই এম সুন্নি বেরেলভি মুসলমান। জোরে বলে। আচ্ছা, আপনাদের এলাকাতে ঘি বুঝেন? ঘি, ঘি আছে কিনা? ঘি বুঝেন কিনা বাদ দিয়ে বলেন কেন? মা বোনরা ভালো ঘি বুঝে। একটা কাস্টমার একটা দোকানে ঘি কিনতে গিয়েছে, দোকানদারকে বলতেছে ঘি দিন তো ঘি, তো ওকে ঘি দিয়ে দেয়। বলছে এই ঘিটা নিব না, দেশি ঘিটা দিন। কি ঘি নিবে? দেশি ঘি। আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, ভাই ঘি ঘি দেশি শব্দ কেন যুক্ত করলে? তো বলতেছে হুজুর দেখেন এখন নকল যুগ, আধুনিক যুগের মধ্যে নকল জিনিস সব বেরিয়ে যাচ্ছে, তো কিছু ঘি আছে ফ্রেশ ঘি, খাঁটি ঘি, ওটাকেই দেশি যুক্ত করলে প্রমাণ হয় এটা খাঁটি ঘি, ফ্রেশ ঘি। কিন্তু কিছু ঘি আছে ডালডা যুক্ত ঘি, নকল ঘি। ওই নকল ঘি আজকে ডালডা যুক্ত ঘিকে নকল প্রমাণ করার জন্য দেশি শব্দ যুক্ত করা হয়। কথা ঠিক কিনা? তাই আসল আর নকল শব্দের মধ্যে, আসল ঘি আর নকল ঘির মধ্যে পার্থক্য করার জন্য, ডিফারেন্স করার জন্য, তফাৎ করার জন্য একটা শব্দ দেশি শব্দ যেমন যুক্ত করে দিল, নকল আর আসলের মধ্যে পার্থক্য হয়ে গেল। বলে কি হলো না? কোনটা আসল ঘি আর কোনটা নকল ঘি দেশি শব্দটা যুক্ত করলেই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা সমাজে চলাকালীন কোনটা আসল আর কোনটা নকল না বুঝতে পারার কারণে কিছু কিছু আধুনিক নিউ নতুন শব্দ যুক্ত করে আসল আর নকলের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, তফাৎ তৈরি করে দিই। তো শুনেন জগৎবাসী, আজকে পৃথিবীর মধ্যে সবাই নিজেকে সুন্নি বলে দাবি করবে, আর সুন্নি বলে আজকে স্বীকার করবে আসল সুন্নি আর নকল সুন্নি তখনই বুঝতে পারবেন যেমন আসল ঘি আর নকল ঘি বুঝতে গেলে দেশি শব্দ যুক্ত করা হয়, ঠিক আসল সুন্নি আর নকল সুন্নি বুঝতে গেলে বেরেলভি শব্দ যুক্ত করা হয়। জোরে বলেন। তাই বেরেলভি শব্দ যুক্ত করলে আসল সুন্নি এটার প্রমাণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ বলতে থাকে যে মাসলাকে আলা হযরত এটা একটা নতুন দল, নতুন মাযহাব। না, ইম্পসিবল, অবাস্তব কথা এটা। এটার কোনো সঠিক নয়, এটা ভুল। মাসলাকে আলা হযরত এটা নতুন আকীদা পূর্ণ দল নয়। মাসলাকে আলা হযরত মাসলাকে আহলে সুন্নাতের দ্বিতীয় নাম। জোরে বলে। মাসলাকে আলা হযরত মাসলাকে ইমাম আজম আবু হানিফার দ্বিতীয় নাম। জোরে বলে। মাসলাকে আলা হযরত নতুন রাস্তা নয়, বরং বেরাদান মিল্লাত ইসলামিয়া মাসলাকে আলা হযরত আসার কারণে মানুষের ঈমান মজবুত হয়েছে, মানুষের ঈমান পাক্কা পুখতা হয়েছে। জোরে বলে। আপনাদের এলাকাতে এমপি এমএলএ থাকে কি থাকে না? আছে কি নাই? বীরভূম জেলার এমএলএ কে চিনেন? রাজু সিং কে চিনেন না? আচ্ছা, তাহলে এমপি এমএলএ হয় কি হয় না? মালদা জেলাতে আমি থাকি, বুঝলেন, কালিয়াচকের মধ্যেতে। শুনেন বেরাদার, তো কালিয়াচক থেকে আমাদের মাদ্রাসা পর্যন্ত, মুড় থেকে মাদ্রাসা পর্যন্ত টোটোতে 10 টাকা ভাড়া নেয়। ক টাকা ভাড়া? 10 টাকা ভাড়া। কালিয়াচক স্ট্যান্ড থেকে, চৌরঙ্গি থেকে মাদ্রাসা পর্যন্ত 10 টাকা ভাড়া নেয়। টাইম কতটুকু লাগবে জানেন? রাস্তা কতটুকু?
2 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগবে না। যদি স্পিডে টোটো যায়, রাস্তা ঠিক মতো হয়, তাহলে 2 থেকে 3 মিনিট লাগবে, মাদ্রাসা পৌঁছে যাবে। খুব জোর 5 মিনিট। কিন্তু ওই রাস্তাতে কিছুদিন আগে টাইম লাগছে 5 মিনিটের জায়গাতে 20 মিনিট টাইম লেগে যাচ্ছে। এবার ভাববেন 20 মিনিট কেন? তো মনে রাখতে হবে কালিয়াচক চৌরঙ্গি মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা এত খারাপ, এত নিকৃষ্ট, এত খাল বিল পাথর বেরিয়ে আছে যে টোটোওয়ালা ড্রাইভার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, তাই 5 মিনিটের জায়গাতে 20 মিনিট লাগতেছে। হঠাৎ করে মনে রাখবেন, উদাহরণটা শুনুন, হঠাৎ করে 1 মাস পর আমি আবার যাচ্ছি কালিয়াচক মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত। তো আগে যেমন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া 20 মিনিট লাগতো, এখন টাইম লাগছে 5 মিনিট। আমি দেখলাম কি ব্যাপার ভাই, 20 মিনিটের জায়গায় 5 মিনিট লাগছে কেন? তো রাস্তাটা কালিয়াচক মোড় থেকে আলিপুর মাদ্রাসা পর্যন্ত এত চিকাচিক করে দিয়েছে, এত মজবুত করে দিয়েছে, এত পিচ বসিয়ে খাঁটি করে দিয়েছে, এত চকচকে ঝকঝকে করে দিয়েছে যে রাস্তাতে চলতেই মজা লাগতেছে। রাস্তা কালিয়াচকে টাপলাম, টোটো যেছে মাদ্রাসার কাছ থেকে আর একটু গিয়ে ওই রাস্তাটা শেষ। ওই রাস্তার শেষের মধ্যে একটা দেখছি বিশাল বড় সাইনবোর্ড লাগা আছে। সাইনবোর্ডে যেই এমএলএ নেতৃত্বে, যেই এমএলএর কথাতে রাস্তাটা তৈরি হয়েছে, তার নাম ওই সাইনবোর্ডে লেখা আছে। আমি জিজ্ঞাসা করলাম, এমএলএ সাহেব, কালিয়াচক থেকে আলিপুর এত দূর রাস্তা আপনি কিনে নিয়েছেন? না তো। তো যদি আপনি না কিনেছেন তাহলে আজকে আপনার রাস্তাতে নাম কেন? সাইনবোর্ডে আপনার নাম কেন? বোর্ডের মধ্যে আপনার নাম কেন? যার জায়গা হয়, যার জমি হয়, তার নাম থাকে তার বাড়িতে, তার জায়গাতে, তার বোর্ডে, কিন্তু রাস্তা তো আপনার নয়, তাহলে আপনার নাম কেন? তো এমএলএ সাহেব বলতেছে, হুজুর দেখুন, রাস্তা তো আমার নয়, কিন্তু রাস্তা খাল বিল ঢাপ ঢিপ খারাপ নিকৃষ্ট ছিল। আমার নেতৃত্বে, আমার কথাতে, আমি আমার দ্বারাতে এই রাস্তাতে ইট বালি সিমেন্ট পাথর লাগিয়ে দেওয়ার পরে রাস্তাটাকে চকচকে ঝকঝকে করে দিয়েছি, তাই এখানকার মানুষ ভালোবেসে আমার নামের সাইনবোর্ড বানিয়ে দিয়েছে। জগৎবাসী, ইসলাম এমন একটা রাস্তা, ইসলাম হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা নাবির কাছ পর্যন্ত আজকে 1300 বছর পর্যন্ত এই রাস্তা চলে আসতেছে। রাস্তা চকচকে নাবির যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, তাবিঈর যুগে ছিল, তাবেইনের যুগে ইসলামের এই রাস্তাটা চকচকে ছিল, ঝকঝকে ছিল। যেমনই বেরাদার নাবির ইন্তেকাল হওয়া 1000 বছর পেরিয়ে যায়, কেমন ওই রাস্তার মধ্যেতে দেওবন্দি নামক আজকে দল বেরায়, ওয়াহাবি নামক দল বের হয়, আজকে ফারাজি নামক দল বের হয়, লামাযহাবি নামক দল বের হয়, জামাতি দল বের হয়। এরা বেরিয়ে যাওয়ার পরে কখনো কখনো নবীর ইলমে গায়েবের প্রতি অ্যাটাক করে, কখনো নবীর নূরের প্রতি অ্যাটাক করে, কখনো তারাবি 20 রাকাতের প্রতি অ্যাটাক করে, কখনো হালুয়া রুটির প্রতি অ্যাটাক করে, কখনো চাল্লিসা চাহারমের প্রতি অ্যাটাক করে। অ্যাটাক করতে করতে ইসলামের এই চকচকে ঝকঝকে রাস্তাটাকে খাল বিল করে দিয়েছে, উঁচু নিচু করে দিয়েছে, ঢাক ঢিক করে দিয়েছে। যখন আমার ইমাম আহমদ রাজা খান জন্ম হলো বেরেলির সরজমিনে, তিনি বড় হলেন, দেখতেছেন বেরাদার ইসলামের এই রাস্তাটা আজকে 1000 বছর ধরে চকচকে ঝকঝকে মজবুত হয়ে আসতেছিল। হঠাৎ করে এই ওয়াহাবি দেওবন্দিরা এই রাস্তায় চলে কখনো নবীর প্রতি, কখনো ওলির প্রতি, কখনো বুজুর্গানে দিনদের প্রতি, কখনো আজকে রসুলদের প্রতি, কখনো ফারিস্তার প্রতি, কখনো মুমিনদের প্রতি খারাপ বিদ্বেষ রেখে রেখে, কুমন্ত্রণা রেখে রেখে, ভ্রান্ত মতবাদ পোষণ করে করে রাস্তাটাকে খাল বিল করে দিয়েছে। তখন আমার ইমাম আহমদ রাজা তানহা ওয়ানলি ওয়ান একাই বেরেলি শরীফের ধরতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রাস্তাটাকে ওয়াহাবি নবীর ইলমে গায়েবের প্রতি অ্যাটাক করে খাল বিল উঁচু নিচু করে দিয়েছিল, সেই রাস্তাকে আমার আলা হযরত কখনো কুরআন কখনো হাদিসের দলিল অর্থাৎ ইট পাথরের মতন কুরআন ও হাদিসের দলিল যুক্তি উক্তি দিয়ে ওই রাস্তাটাকে চকচকে করতে আরম্ভ করলেন, ওই রাস্তাটাকে মজবুত করতে আরম্ভ করলেন, ওই রাস্তাটাকে পিচ করতে আরম্ভ করলেন। বোঝাতে চাইছি দেওবন্দি ওয়াহাবিরা ইসলামের এই রাস্তাটাকে ছোট বড় উঁচু নিচু খাল বিল করেছিল ইসলামের কথা বলে বলে। আমার ইমাম আহমদ রাজা আলা হযরত সেই রাস্তাকে কুরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে দলিল তুলে তুলে ইট পাথরের ন্যায় ওই রাস্তাতে বসিয়ে দিয়েছিলেন। তখন জগৎবাসী এই ইসলামের মান্যকারীরা দেখলো আজকে 1200 বছর আজকে যুগে, আজকে 300 বছর আগে, 200 বছর আগে যে
রাস্তা উঁচু নিচু ছিল, যে রাস্তা ছোট বড় ছিল, সে রাস্তাকে আজকে পাকিস্তানের কোনো আলেম মজবুত করেননি, কোনো আজকে বাংলাদেশের আলেম মজবুত করেননি, কোনো ইরাকের আলেম মজবুত করেননি, কোনো ইরানের আলেম মজবুত করেনি, বরং এই রাস্তা উঁচু নিচু খাল বিল রাস্তা ইসলামের মজবুত করেছেন যিনি, তিনি ভারত থেকে বেলালির সরজমিন থেকে ইমাম আহমদ রাজা খা। তো যেমন রোড রাস্তা সুন্দর করার কারণে গ্রামবাসী প্রতিবেশী এলাকাবাসীরা তার নামের এমএলএ নামের সাইনবোর্ড বানিয়ে দেয়, তখন ইসলামের একজন সৈনিক হিসাবে আলা হযরত ইসলামের রাস্তাটাকে নীলমে গায়েব নূর হাজারো টপিকের উপর দলিল দিয়ে যখন ইসলামের এই সুন্দর রাস্তাটাকে খাঁটি মজবুত করে দিল, তখন জগৎবাসী এই ইসলামের রাস্তার সামনে মাসলাকে আলা হযরতের বোর্ড লাগিয়ে দিয়ে দিল।